5টা ওডোমিটার, স্পিডোমিটার, মিটার, যেগুলো একজন বললে ভালো হয়। স্পিডোমিটার, অডোমিটার, টেম্পারেচার মিটার, আপনার জ্বালানির মিটার, টিপ মিটার, এটা হচ্ছে আপনার টিপ মিটার। নওগাঁ থেকে স্যার একটা শোনেন, আর হচ্ছে আমাদের রাজশাহী থেকে একটা শোনেন। গাড়ির সামনে কি আছে? সামনে রেডিয়েটর। প্রথমে রেডিয়েটর একজন হয়তো না স্যার বলেন স্যার। সামনে কি ওটা? স্যার এটা হচ্ছে রেডিয়েটর, আর হচ্ছে রেডিয়েটর কুলার ফ্যান। রেডিয়েটরের কাজ করেন। রেডিয়েটরের কাজ স্যার এখানে হচ্ছে পানি রাখার জন্য রেডিয়েটরটা ব্যবহার করা হয়, পানি দেওয়া হয় ইঞ্জিনের। রেডিয়েটর হচ্ছে পানি ধারণ করার জন্য। আর ওই সামনে কি আছে? স্যার এটা হচ্ছে রেডিয়েটরের কুলিং ফ্যান। এটা হচ্ছে রেডিয়েটরের পানিটাকে ঠান্ডা করার জন্য রেডিয়েটর কুলিং ফ্যান ব্যবহার করা হয়। গরম পানিটাকে ঠান্ডা করা, গরম পানিকে। রেডিয়েটরে দুটো পাইপ আছে। এটা হচ্ছে স্যার লোয়ার হুস পাইপ, এটা হচ্ছে আপার হুস পাইপ। লোয়ার হুস পাইপ আমরা এই ক্যাপ খুলে এইখান দিয়ে আমরা পানি দিব, এইখান দিয়ে পানি দিব। পানি দেওয়ার ক্যাপের নাম কি? এটা স্যার হচ্ছে রেডিয়েটর ক্যাপ, রেডিয়েটর ক্যাপ, প্রেসার ক্যাপ। এইখান দিয়ে আমরা পানি দিব, এইখানে লোয়ার হুস পাইপ দিয়ে ঠান্ডা পানি গিয়ে ইঞ্জিনের মধ্যে দিয়ে আপার হুস পাইপে যাবে। এখানে একটা পাম্প আছে, পাম্প দিয়ে এই দিক দিয়ে যাওয়ার পরে রেডিয়েটরে গিয়ে এই পানিটাকে ঠান্ডা করবে। ঠান্ডা করার পরে এটা আবার রিসাইকেলিং, ঠান্ডা হওয়ার পরে কুলিং পানি আবার আপনার চক্রে যাবে। তারপরে এটার কাজ কি? এটা নাম কি? এটা স্যার ইঞ্জিন অয়েল ক্যাপ। ইঞ্জিন অয়েল ক্যাপ। এটা কাজ হচ্ছে এইটা হচ্ছে তেল অয়েল, ইঞ্জিন অয়েল যখন আমরা এখানে দিব এটা হচ্ছে যেন না পড়ে যায়, সেই ক্ষেত্রে আমরা এই ক্যাপটা লাগাই। ইঞ্জিন অয়েলটা মূল। এটার নাম এটা কাজ। এটা হচ্ছে বিশুদ্ধ বাতাস প্রবেশ করানোর জন্য, ইঞ্জিনে বিশুদ্ধ বাতাস প্রবেশ করানোর জন্য আমরা এয়ার কুলার ফিল্টার ব্যবহার করি। এটা কি? এটা হচ্ছে স্যার জ্যাক, এটা হলো ইগনিশন কয়েল। ইগনিশন কয়েল এটার ভিতরে আছে স্পার্ক প্লাগ। এটা ইগনিশন কয়েল, এটা ইগনিশন কয়েল, এটা ইগনিশন কয়েল। এই চারটে এটা খুললে এটা হলো এটা হচ্ছে ইগনিশন কয়েল, ঠিক আছে? ভিতরে এই যে মোটরসাইকেল দেখো দেখি ভাই, না দেখা হ্যাঁ এটা নিচে, হ্যাঁ এটা খোলা লাগে কি এটা হয়েল প্লাগ রেঞ্জ চারটা প্লাগ গোল্ডেন দিলে গোল্ডেন লিটন দেখেছে লিটন। হ্যাঁ দেখুন ছোট মানুষ তো নাম আছে। হ্যাঁ অবশ্যই। মোটরসাইকেলের আরে হ্যাঁ চারটা আছে। এটা কি না আমাদের ভিতরে কি আছে? হাই ভোল্টেজে রূপান্তর করা, ঠিক আছে? এটা কি নাম স্যার? ইগনিশন কয়েল। সারের দিকে ধরেন, সারের দিকে ধরেন। এটা হচ্ছে ইগনিশন কয়েল। ইগনিশন কয়েলের কাজ হচ্ছে লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজে রূপান্তর করা। আমাদের ব্যাটারি কত ভোল্ট? 12 ভোল্ট, ঠিক আছে? ওখানে স্পার্ক করার জন্য প্রায় 33,000 ভোল্ট লাগে। 12 ভোল্টে কাজ হবে না, তখন ওই 12 ভোল্ট থেকে 33,000 ভোল্ট করবে এই সাপ্লাই দিবে। তার মানে ঠিক আছে? 33,000 ভোল্ট বলতে স্যার অনেকগুলো আছে স্যার। ওই প্লাগার কি দেখবেন মোটরসাইকেল দেখেন নি? ওই প্লাগার নামটা কি ছিল স্যার? 12 ভোল্টের ইনজেক্ট ম্যানিপুলেট আপনি প্লাগার দেখলে নাটপাট করে ফেললেন। ইনজেক্ট ম্যানিপুল বললাম এই ভাই, ইনজেক্ট ম্যানিপুল
ইনলেট ম্যানিপুল ইনলেট ম্যানিপুল ওটার নাম হচ্ছে ইনলেট ম্যানিপুল এই যে বাতাস ঢুকে না বাতাস ঢুকে চারটা সিলিন্ডারে ইনলেট ম্যানিপুল ওটা হলো ইনলেট আর এটা হলো এক্সস্ট আচ্ছা এখন বিষয়টা বলি এয়ার কুলার ফিল্টার থেকে স্যার ইনলেট ম্যানিপুল বাতাস এসে ভাগ হয়ে যায় এখানে ভাগ হবে। তারপরে এই বাতাসটা ইঞ্জিনে যাওয়ার পরে এক্সস্ট ম্যানিপুলে চলে যাবে, এই তো। যখন পোড়া গ্যাস হয়ে যাবে তখন ওটা এক্সস্ট হয়ে বের হয়ে চলে যাবে। গ্যাস এসে দিবে তারপরে এটা মানে ওই যে আমাদের কাছে যেটাকে সাইলেন্সার বলা হচ্ছে সেই সাইলেন্সারে তাহলে এখান থেকে গ্যাস বাতাস ঢুকলো এইখানে, তারপরে এইখান দিয়ে সাইলেন্সার হয়ে বাইরে হয়ে চলে যাচ্ছে। সাইলেন্সারের কাজ জি স্যার স্যার বাতাস নিঃসরণ করা বাতাস ঢুকে নিতে হবে না সাইলেন্সারের কাজ বিষাক্ত বাতাস বিষাক্ত বাতাস। সাইলেন্সারের কাজ হচ্ছে শব্দ নিয়ন্ত্রণ করা। স্যার হাওয়া তো আসে সঙ্গে সঙ্গে হাওয়া আসে তো স্যার যখন সাইলেন্সারের গাড়ি থাকবে না তখন তো বিকট শব্দ হয়। মেইনলি কাজ হচ্ছে শব্দ নিয়ন্ত্রণ করা মানে বাঁশি দ্বারা বাতাসটা নীরবে বের আচ্ছা, কিছু কিছু স্যার একটু আমরা ওয়াইড হই, অনেক গরম লাগতেছে কিন্তু। হ্যাঁ একটু ওয়াইড প্রশস্ত হয়ে যায় না না হওয়ার দরকার নাই এই যে ক্র্যাঙ্ক শ্যাফট কথা হাজির করেছিল না, এই যে এটার নাম কি? এটা হলো ক্র্যাঙ্কশ্যাফট এইদিকে না না এই যে চাকা, যাই হোক নিচে মরিচা এই যে চাকা নাই, হ্যাঁ স্যার এবারে দেখো ওটা হচ্ছে ফ্লাই হুইল, ফ্লাই হুইল ওটার সাথে একটা শ্যাফট লাগানো আছে ভিতর দিকে স্যার, ঠিক আছে এই আঁকা পাকা বললাম না, এটা হচ্ছে ওটা দেয়া হয় গাড়ির পোকা ইঞ্জিন অয়েলের পরিমাপ লো হাই এ হচ্ছে ফুল এমএম ইয়া ম্যাক্সিমাম এই মোবিল কমও দেওয়া যাবে না, বেশি দেওয়া যাবে না স্যার কম দিলে কি হবে বেশি দিলে কি হবে স্যার থাকে গাড়িতে লো ইঞ্জিনে কি সমস্যা লো রাখা যাবে না। হোয়াইট হয়ে যাবে সিস করবে। স্যার বেশি বেশি আর হচ্ছে এম থাকলে মিডিয়াম মিডিয়াম, বেশি থাকলে স্টার্ট নেবে স্যার স্টার্ট নিবে কিন্তু Overflow করবে। overflow হয়ে তোমার অন্য জায়গায় মোবিল ঢুকে যাবে। শেষ হয়ে যাবে তেলের মধ্যে ঢুকে গেল ওটা খালি তাহলে বিষয়টা কেমন ইঞ্জিন নষ্ট হয়ে যাবে। দরকার নাই সেখানে ঢুকে যাবে। স্যার বেশি দিলে তো স্যার স্যালো মেশিন স্টার্ট নেবে স্যালো মেশিন স্টার্ট নেবে আর অল্প দিলে স্যার ক্যাং থাকিয়া ক্যাং আছে না স্যার ক্যাং শ্যাপ কুচি হয়ে যাবে স্যার হিট হয়ে কুচি হয়ে যাবে আচ্ছা স্যার, আমরা আরেকটা জিনিস জানতে যাচ্ছিলাম। ইঞ্জিনের কয়টা পার্ট? চারটা বার কি ইঞ্জিন হেড, ইঞ্জিন মুখ, তারপরে ইঞ্জিন ব্লক আর হলো ববল চেম্বার ট্যাপেট কভার, ইঞ্জিন হেড, ট্যাপেট কভার, ইঞ্জিন হেড, তারপরে ইঞ্জিন হেড, হেড এখান থেকে এখানে আচ্ছা স্যার। ইঞ্জিন হেড, তারপরে তারপর স্যার ইঞ্জিন ব্লক, তারপর হচ্ছে অয়েল চেম্বার, অয়েল চেম্বার, অয়েল চেম্বার। চেম্বার সবার শেষে স্যার এই যে আর P7 PAD লিখছে এগুলো লিখছে এক্স এক্স দেখি এক্স না স্যার এটা হচ্ছে ডায়নামো, ডায়নামোটের কাজ কি? বিদ্যুৎ উৎপন্ন করা হয়। আচ্ছা এটা কি? এটা হচ্ছে পুলি, বেল্টের সাহায্যে পুলি। স্যার পুলি মূলত কি ওই কাজটা কি? স্যার ওই পুলির দ্বারা তো ডাইনামাইট স্যার ইলেকট্রিক তৈরি করে বেল্ট বেল্ট তারা ওই পুলিশ ইয়ে থাকলে ডাইনামাইট ইলেকট্রিক করে এদিকে ঠিক আছে এইদিকে আপনার ঘরে তো হলো পুলিটাকে ডায়নামোকে ঘোরায়, ঘুরাই। ডায়নামো পুলিকে ঘোরে না, পুলি ডায়নামো পুলি এটা ঘুরবে ঠিক আছে, পুলি ঘুরে। এখানে ক্যান্সার আছে, ক্র্যাঙ্কশ্যাফটটা ক্যান্সারটা ঘুরবে। ইঞ্জিন আপ ডাউন করবে, ইঞ্জিন আপ ডাউন করবে, এটা ঘুরবে, ঘোরার পরে বিদ্যুৎ আমাদের চার্জ হবে পুলিটা ডায়নামোকে ঘোরাবে। স্যার পুলি মানে কি ক্যাংশাফট পুলি মানে কি ক্যাংশাফট বাংলা চাকা স্যার ক্র্যাঙ্কশ্যাফট কি আমাদের কি বাইরে আছে? এটা ক্যাংশাফট তো স্যার ক্যাংয়ের সাথে লাগানো থাকে যে মোটা যে শ্যাফটটা স্যার ক্যাংয়ের সাথে এই দাদা ওইদিকে বলো তো উপকারী আছে জিনিসটা এটা সার্ভিস পাইপ দিয়ে দিয়ে এই সাইড দিয়ে পড়ে গেছে তো স্যার এখানে হ্যাঁ? ইংলিশন করে, ওটা হচ্ছে ইগনিটর ইংলিশন স্পার্ক প্লাগ স্পার্ক প্লাগ কয়েল। ভিতরে এটা ইংলিশন করে। স্টার্টিং মোটর কোথায়? প্রথম দিন ঠিক না একদিন জানা ঠিক না আজকে আবার আরেকদিন স্টার্টিং মোটর এই যে এর পাশে। এটা স্যার সেলফ স্টার্ট নেওয়ার জন্য।
খণ্ড বলা হয় কার? এই ইঞ্জিনের মেরুদণ্ডকে ইঞ্জিনের বোর্ড লাগানো হয় ক্র্যাঙ্কশ্যাফটকে ক্যাংশেপ মানে তো ইঞ্জিনের বাজা। ক্র্যাঙ্কশ্যাফট মেরুদণ্ড ক্র্যাঙ্কশ্যাফট মানে বলেন ইঞ্জিনের মেরুদণ্ড ক্যান্সার ক্র্যাঙ্কশ্যাফট বুঝতে পারছেন মানে কি বলবো? বুঝতে পারছি স্যার সবার মনে এখন গাড়ি চালানোর মধ্যে আছে এই জন্য বলিচ্ছি স্যার 750 720 আপনি লগালেন 360 দুইবার উঠে দুইবার নামে এবং একবার শক্তি পূর্ণ করে সিলিন্ডারটা স্যার এর মধ্যে আছে সিলিন্ডার যেটা আমরা বলছি এটা হচ্ছে এই চারটা সিলিন্ডারে আছে স্যার কাহিনী কে রিস্টার্ট লিখছে না কায়